হেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস, আজকে আমাদের গেমে ছোটোখাটো একটা আপডেট নিয়েছে। আপডেট নিয়ে কি জানি পরিবর্তন হয়েছে কোথায় কোথায়। ও বিমা শক্তি। আর আমরা বিমা শক্তিতে নেমে একটা চ্যালেঞ্জ করব। সেই চ্যালেঞ্জটা হচ্ছে ওই ঘর থেকে যেইটুকু লুট পাবো সেইটুকু লুট নিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা সোজা শুরু করি। তো আমরা বরাবরের মতন সোজা নেমে যাচ্ছি বিমা শক্তিতে। বিমা শক্তিতে নেমে যে ঘরটা আছে ওই ঘরের ভিতর যেটুকু লুট পাবো সেইটুকু লুট নিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে। আর পুরোটা ম্যাচ যখন খেলবো তখন আমরা বুঝতে পারবো এই ঘর থেকে কিরকম লুট পাওয়া যায়। তো আমরা সোজাসুজি নেমে গেছি বিমা শক্তির এই ঘরের নিচে। এই ঘরের ভিতরে ঢুকে দেখবো কিরকম লুট থাকে। আর আমরা এখনই নেমে গেলাম এই ঘরের নিচে। ঘরে ঢুকে দেখি অনেকগুলো লুটি আছে। মোটামুটি আমরা ম্যাচটা খেলতে পারবো ইনশাল্লাহ। দেখে বোঝা যাচ্ছে অনেক গান আছে। সবকিছু নিয়ে আমরা লুটপাট করে নিয়ে দেখি আমাদের পাশে একটা এনিমি আছে, কিন্তু আমরা খেয়াল করিনি। ওই এনিমিকে দেখতে পাই আমরা যখন উপর দিকে উঠি, তখন আমরা ওই এনিমিটাকে দেখতে পাই। ও তখনই ল্যান্ডিং করে। এই তো আমাদের পিছে, ওই তো আমাদের পিছন থেকে ভাগার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওকে ভাগার টাইম দেই নাই। টুক টুক করে মেরে দিলাম। আহা, কি হয় মরে না কেন? গন্ডা হচ্ছে আমরা কিনে আইছি। থামো তো, উপর দিকে যায় দা মাইরি। এই তো সামনে আছে একটা শট লাগার পর মারা গেছে। এখন আমরা যাবো উপর দিকে। উপর দিকে দেখা যাক কি কি লুট আছে। উপর দিকে দেখি এখানে তো ভালোই গান আছে। এখানে উইন স্টার আছে, এটা নিলাম। বর্তমান উইন স্টারে ভালোই ড্যামেজ দেয়, এই জন্য এইটা নিলাম। আর এখানে আছে M10। M10 আমরা নিব কি নিব না সেটা পরে দেখবো। না, M10 নেই। M10 দিয়ে ভালো ড্যামেজ দিবে বোঝা যাচ্ছে। M10 নিয়ে নিলাম। আর গাইস, এখান থেকে আমি সোজা ভিডিওটা কাট করে দিয়ে আমি সোজা ফাইটে গিয়ে যাই। গাইস, এখানে কি হয়, আমি থাম্বনেলের জন্য স্ক্রিনশট নিব, সেই জন্য আমি পিক তুলতেছিলাম। তখন একটা এনিমি আসে আমাকে ড্যামেজ দেয়। দেখো কিভাবে ড্যামেজ দেয়, আর আমি কোন জায়গা থাকতে সে ড্যামেজ দেয় দেখেন। আমি যখনই এই একটা লাগাই তখনই এনিমিটা ড্যামেজ দেয়। আমাকেও ভয় লাগছে মূলত। আর ওকে তখনই আমি হেডশট দিয়ে ডাউন করে দেই। ও সরি, আমি ওকে ফিনিশ করে দিই। দেওয়ার পর আমি এখানে গাড়ি নিয়ে পিছন দিকে যাচ্ছিলাম। যাওয়ার পরে দেখি আমার একটা এনিমি মারছিল পিছন থেকে। আমি গাড়িটা তখনই ঘুরে নিয়ে ওর সামনে দিয়ে যখন আমি ওকে লাগাই দিতে যাব, দেখি আমার হিল নাই ভাই। আমি এখানে গাড়িটা লাগাই দিয়ে ওর যেও মারবো, তখন আমার কিলটারে মাইরা দিছে অন্য এনিমি। কি করবো, এনিমি কিল মারছে, তো যে এনিমি আমার কিল মারছে তাকে আমি মারবার যাব। সে মারবার যাইতে না যাইতে আরেকটা এসে আমার ওইটাকে মারি দিল। পরে একে আমি মাইরে দেই। পরে আমি ওকে যখন লুট করব, তখন কি হয়, পিছন থেকে একটা এনিমি এসে আমার ঘাপাকতে মেরে দেয়। ভাই, এটা কোন কথা? তো কোনো সমস্যা নাই, আমি আবার রিভাইভ পেয়ে গেছি। রিভাইভ পেয়ে এবারটা ওর উপরে নামবো আর ওকে মেরে দিব। তো চলো সোজা আমি গিয়ে ওর মাথার উপরে নামি। আর আমি এখানে আকাশ থেকে দেখি ও এখানে নেই। তো আমি ভাবলাম এখানে ভালোভাবে আমার লুটগুলো আমি নিয়ে আমি চলে যাব এখান থেকে আর পুরোটা ম্যাচ খেলবো। পরে দেখি ও এখানে আসে, আমি খেয়াল করিনি। পরে কোন থেকে জানি আসে আমারে মেরে দেয়। আর আমি সোজা চলে যাই লবিতে। চল লবিতে যাওয়ার দিকতে আমি তোমাদেরকে দেখে নিয়ে আসি কিভাবে আমি লবিতে গেলাম। আরে কিসের লবিতে যাবো, ওই তো সামনে। ওরে আজকে মারবোই আমি। ড্যামেজ দিছি, কিন্তু আমারও ড্যামেজ দিছে। তো আমি কি করলাম, লুকাইলাম। আবার মেডিকেট করবো এখান থেকে। মেডিকেট করবো, ও রাজের আছে। আমি কি করলাম, সামনে ওয়াল করলাম। পরে ওর ওয়ালের পাশে গেলাম। পরে ওইদিকে ঘুরে আইলো, আমি এইদিকে যে বাচ্চা আবার এইদিকে আসলাম। পরে এসে আমাকে মেরে দিল। তো গাইস, ওখান থেকে মারটার খাওয়া আসার পর আমি লবিতে এসে তোমাদেরকে হাই দিয়ে যাচ্ছি। আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।